এই যে এই ভাইটি না বাইক বিক্রি করবে, তাই বাইক সহ এই ভাইটিকে আমি ডেকে বাসায় নিয়ে আসছি। বাবা দেখো বাইকটা অনেক সুন্দর না? মানে মোটামুটি সুন্দর, তবে বাবা বাইকের দাম কত? আঙ্কেল, বাইকের দাম চাইলে তো অনেক দাম চাওয়া যায়, আপনারা আমাকে 1,00,000 টাকা দিন। 1,00,000 টাকা? 1,00,000 টাকা তো আমার কাছে অনেক কিছু বাবা, একটু দাম কমানো যায় না? আরে বাবা তুমি চুপ করো, কিসে উল্টো পাল্টা কথা বলতেছো? ভাই তো বাইকের দাম কমই চাইছে, বাইকের দাম সর্বনিম্ন 1,50,000 টাকা আছে। ভাই যদি আমাকে 1,50,000 টাকা বলতো না তাও আমি কিনে নিতাম। তুমি এখন এত কথা না বাড়িয়ে বলো এই বাইকটা আমাকে কিনে দিবা কিনা? ভাই, তুমি তোমার বাবার সাথে এইভাবে কেন কথা বলতেছো? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তা কি তুমি জানো না? আরে ভাই আপনি আমার বাবাকে চেনেন না, আমার বাবা সরকারি চাকরি করে, আমার বাবার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমি যদি কিছু চাই শুধুই না না করে, আমার বেলায় কিছুই থাকে না তার কাছে। বাবা তুমি আমার সাথে কেন এমন করো বলো? আমি তো তোমার একটা ছেলে, তারপরে তুমি আমার সাথে কেন কিপটামি করো? তোমার ধন সম্পদ টাকা পয়সা সব কিছু তো আমিই ভোগ করবো। বাবা কিপটামি করার একটা লিমিট আছে, কিন্তু তুমি তো লিমিট ক্রস করে ফেলছো। বাবা তোমাকে ভালোই ভালো বলছি, তুমি যদি আজকে আমাকে বাইকটি না কিনে দাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। না সুজিত, তোকে আত্মহত্যা করতে হবে না বাবা, এই বাইকের মালিক কি তুমি? আর এই বাইকের কাগজপত্র সব ঠিক আছে? হ্যাঁ আঙ্কেল, বাইকটা আমারই, আর কাগজপত্রেও সব কিছু ঠিক আছে। জানেন আঙ্কেল, এটা আমার অনেক শখের একটা বাইক। তাহলে শখের বাইক তুমি বিক্রি করতেছো কেন বাবা? দূর বাবা, এই জন্যই তোমাকে বলি কোথায় কি কথা বলতে হয় এইটাও তুমি জানো না, তোমার ভিতরে কোনো কমন সেন্স নাই। সে শখের বাইক কেন বিক্রি করতেছে এটা তো আমাদের জানার কোনো দরকার নাই, তাই না? সে বাইক বিক্রি করতেছে আর আমরা কিনতেছি। এখন ভালোই ভালো বলছি, তুমি আমাকে বাইকটি কিনে দিবা কিনা তাই বলো। ভাই, আমি আমার বাইকটা কেন বিক্রি করতেছি তা কি তুমি জানো? না না ভাই আমি জানি না, আর আমার জানার প্রয়োজন নেই। বাবা তুমি কি আমাকে এখন বাইকটি কিনে দিবা না ওনার সাথে দাঁড়িয়ে বক বক করবা? ভাই, আমি আমার বাইকটা কেন বিক্রি করতেছি এটা অবশ্যই তোমার জানা দরকার। জানো, তোমার মতো আমারও বাইকের খুব শখ ছিল, বুঝছো? এটা আমার অনেক শখের একটা বাইক। আমার বয়স যখন 5 বছর তখন আমার মা মারা যায়। আমার মায়ের মুখটি কেমন আমার তা মনে নাই। আমার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। আমার বাবা একজন স্কুল শিক্ষক, সারা জীবন তিনি স্কুলে শিক্ষকতা করেছে। তার কর্মজীবনে তিনি কত টাকা কামাইছে না কামায়নি সেটা আমি বলতে পারবো না, কিন্তু তিনি তার লাইফে অনেক সুনাম কামাইছে। তার লাইফে যতটুকু অসম্মান কামাইছে সেটা বোধহয় শুধুমাত্র আমারই জন্য। জানো, আমিও প্রতিদিন তোমার মতো বাবার স্কুলের মাঠে গিয়ে বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করতাম, রাগারাগি করতাম, শুধুমাত্র একটা বাইকের জন্য। বলতে বলতে একদিন বাবা আমাকে বাইক কিনে দিতে রাজি হয়। বাবা ব্যাংক থেকে লোন তোলে। আজকে যে বাইকটা আমি তোমার কাছে বিক্রি করতে আসছি সে বাইকটা লোনের টাকায় কিনা। জানো, যখন বাবা আমাকে বাইক কিনে দেয় তখন না আমি অনেক খুশি হয়েছিলাম। তখন মনে হয়েছিল এই দুনিয়াতে সবচাইতে হ্যাপি মানুষ, সুখী মানুষ মনে হয় শুধুমাত্র আমি আছি। কিন্তু কিছুদিন বাইক চালানোর পর বুঝলাম আসলে বাইকে তেমন কোনো কিছু নেই। না কেনার আগে ভাবতাম না জানি কত কিছু। জানো, যখন তুমি বাইক কিনবা তখন তোমার লাইফে কিছু নকল বন্ধু আসবে। যতদিন পর্যন্ত তোমার বাইক থাকবে সেই বন্ধুগুলোও তোমার পাশে থাকবে, আর যখন বাইক থাকবে না সেই বন্ধুগুলোও থাকবে না। জানো, আমি আমার এই শখের বাইকটা কেন বিক্রি করতে চাচ্ছি? আমার বাবা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আজকে সকালে ডক্টর আমাকে বলেছে আপনার বাবাকে বাঁচাতে হলে খুব জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। আমি ডক্টরকে বললাম আমার বাবাকে অপারেশন করতে কত টাকার প্রয়োজন। ডক্টর আমাকে বলল 1,00,000 টাকা। এখন আমার এই বাইকটার দাম কত হবে, আমি বিক্রি করলে কত টাকা পাবো, সেগুলো না আমার মাথায় নেই। এই চিন্তা ভাবনা বিশ্বাস করো ভাই আমার নাই। এখানে লাভ লসের কোনো হিসাব নাই। আমার চিন্তা চেতনা একটাই, যে কোনো কিছুর বিনিময়ে আমার বাবাকে সুস্থ করে তুলতে হবে। কারণ বাবা আমার জন্য অনেক কিছু করছে। আমার লাইফে আমার বাবার অবদান অনেক, কিন্তু তার প্রতিদান হিসাবে আমি আমার বাবার জন্য কিচ্ছু করতে পারিনি। এখন আমি যদি তোমাকে বাইক তোমার কাছে বিক্রি করি হয়তো আমি আমার বাবার চিকিৎসা সময় মতো করাতে পারবো,
কিন্তু তুমি আমার সামনে তোমার বাবার সাথে যে আচরণটা করলা তা দেখে যেন আমার অনেক ভয় হচ্ছে। কারণ আমার মন বলতেছে তুমি বোধহয় আমি যে ভুলটা করছি সে ভুলটা তুমিও করতে চাচ্ছ। জানো, যখন তুমি ইনকাম করতে শিখবা তখন গাড়ি বাড়ি সব কিছু করতে পারবা, কিন্তু আজকে তোমার দেওয়া একটা কষ্টে তোমার বাবার যদি কিছু হয়ে যায় তাহলে বাবাকে আর কখনো তুমি ফেরত পাবা না। তুমি কি জানো বাবা কি? বাবা হচ্ছে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে সন্তানদের আগলে রাখে। বাবা মোমবাতির মতো যে জ্বলে গোটা পরিবারকে আলোকিত করে রাখে। দুনিয়ার সবচেয়ে আবেগের জায়গা, সম্মানের জায়গা হলো বাবা। দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানের নামই হলো বাবা। যখন তোমার বাবা থাকবে না তখন তোমার চারপাশে অনেক মানুষ আসবে, কিন্তু বিশ্বাস করো ভাই, বাবার মতো আর কেউ হবে না। আমি তো তোমার ভাই না, এত কথা বলার অধিকারও আমার নেই, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, সামান্য একটা বাইকের জন্য বাবার সাথে এমন আচরণ করো না। বাবাকে কষ্ট দিও না, বাবাকে ভালোবাসতে শিখো। আজকে আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হাসপাতালে, আমার মনের অবস্থা যে কি ভাই আমি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, হয়তো এখন তোমার কাছে আমার বাইকটা বিক্রি করে দিতে পারলে আমি টাকা নিয়ে আমার বাবার চিকিৎসাটা করাতে পারবো, কিন্তু আমি চাই না ভাই আমার মতো তুমি ভুলটা করো। তাই আমি ডিসিশন নিয়েছি তোমার কাছে আর আমি বাইক বিক্রি করব না। ভাই তুমি তোমার মতো থাকো, আমি গেলাম। না না ভাই, আপনি যাবেন না, আপনি দাঁড়ান। ভাই, আপনার কথা শুনে না আমার চোখ খুলে গেছে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। বাবা, তোমার কাছে যে 1,00,000 টাকা আছে না, ওইটা আমাকে দাও তো। ভাই, এই টাকাটা আপনি রাখুন। ভাই আমি তো বললাম তোমার কাছে বাইক বিক্রি করব না, তাহলে তুমি আমাকে কেন টাকা দিচ্ছ? ভাই, এই বাইকটি আপনার বিক্রি করা লাগবে না। এটা যেহেতু আপনার অনেক শখের বাইক, এই টাকাগুলো আমি আপনাকে এমনিই দিচ্ছি। আপনার বাবা যেহেতু অসুস্থ, আপনার বাবা সুস্থ হলে এই টাকাগুলো আপনি আমাকে ফেরত দিয়ে দিন। ভাই তোমার কথাগুলো শুনে আমার প্রাণটা অনেক ভরে গেল। আমি সত্যি অনেক খুশি হয়েছি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি অনেক খুশি হয়েছি এতে। ভাই আমার কথাতে কষ্ট পেও না। আমি চাই এখন থেকে তুমি তোমার বাবার সাথে অনেক ভালো ব্যবহার করো, বাবাকে সম্মান দেওয়ার চেষ্টা করো। আর তুমি যেহেতু আমাকে টাকাটা দিলা, আমি কথা দিচ্ছি আমার বাবা সুস্থ হয়ে গেলে আমি তোমাকে সময় মতো টাকাটা ব্যাক করে দেবো। ঠিক আছে ভাই? আঙ্কেল আমি তাহলে গেলাম। ভাই তুমি থাকো, ঠিক আছে? বাবা চলো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।